আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার ক্লাস সাধারণ গণিত। তো আমরা আজকে দেখব একটা কোনো সালের কোশ্চেন, যেটা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড জেনারেল ম্যানেজার পদে আসছে 2022 সালে। এখানে যাদের প্রত্যাশা ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ, নেস্কো, ডেস্কো, এগুলোতে যাদের আমি মূলত এদের নিয়ে কাজ করতে চাই। এখানে সাধারণ গণিত পাঠ্য কীরকম আসে এগুলো নিয়ে আমি বিস্তারিত ধারণা দেব এবং দিনে দিনে প্রতিটা ক্লাসে এক একটা বোর্ডে এক একটা নিয়োগ পরীক্ষা কোশ্চেন সমাধান দেব ইনশাআল্লাহ। এই প্রথম অঙ্কটাতে আমরা দেখি, প্রথম অঙ্কটাতে লেখা আছে যদি x মাইনাস ওয়াই সমান 2 হয় এবং এক্স ওয়াই সমান 15 হয়, তাহলে x প্লাস ওয়াই সমান কত? আমরা জানি a প্লাস বি সমান সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তার উপরে একটা রুট দিতে হয়। তাহলে আমরা এই সূত্রটা যদি জানি, সাধারণ সূত্র, এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখা যাক, তাহলে আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, উপরে দেব রুট ওভার। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত? 2 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 15। তাহলে 2 দুগুণ 4 প্লাস 4 15 60। ওকে, 64 এর উপর যদি আমরা রুট করি কত হবে? 8। একদম সহজ সহজ প্রশ্ন, সহজ সমাধান। ওকে, তাহলে উত্তর হবে কত? 8। একটা প্রশ্ন আমাদের কমপ্লিট। এরপর আমরা দেখছি কত? 2 নম্বর প্রশ্ন। আমরা একটু জায়গা সংকলনের কারণে প্রথমটা মিশাইতে আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর প্রশ্নটা বলা ছিল একটি পাত্রে দুধ ও পানির অনুপাত, দুধও আছে এখানে, পানিও আছে। দুধের অনুপাত 5:1। আমরা যখন কোনো তুলনা করি দুটার মধ্যে, দুধ এবং পানি, তাহলে এদের মধ্যে একটা সাধারণ অনুপাত থাকবে। হ্যাঁ, তো অনুপাত মানে হচ্ছে এই যে অনুপাত আছে 5:1 বলেছে, তার মানে এদের মধ্যে একটা সাধারণ কমন ফ্যাক্টর যদি না থাকে তাহলে দুটাকে আলাদা ডিফারেন্সিয়েট করা যায় না। যেমন একজন উঁচা, একজন লম্বা, তাহলে এদের মধ্যে ধরো কে কতটুকু লম্বা, আমরা যদি ফিট দিয়ে হিসাব করি, একজন 5 ফুট 10 আর একজন 5 ফুট 5, এরকম যদি হয়, তাহলে এদের সাধারণটা কি হচ্ছে? সাধারণ হচ্ছে আমরা তাদের উচ্চতা নিলাম, উচ্চতা সাধারণ। তাহলে এইখানে আমরা নিতে পারি পানির অনুপাত এবং দুধের অনুপাত, এখানে আমরা একটা সাধারণ ফ্যাক্টর পাবো, উৎপাদক পাবো, সেটা হলো ধরে নিলাম x। তাহলে আমরা বলতে পারি দুধ ও পানির সাধারণ অনুপাত ধরে নিলাম আমরা x। অতএব দুধ হবে তাহলে দুধ সমান 5x এবং পানি হবে শুধু x, কারণ পানির অনুপাত কত মান? তাহলে 5:1 মানে এটা আগে দুধ তারপরে পানি। এখন পরের লাইন বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা, এই যে পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, অপেক্ষা, তারপর সাধারণ অন্তর, এগুলোর কথার মানে হচ্ছে বিয়োগফল। তার মানে দুধ এবং পানির বিয়োগ বা পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে দুধ থেকে পানির পার্থক্য, অপেক্ষা মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দুধের পরিমাণ 5x মাইনাস পানির পরিমাণ x সমান 8। এই 8 সমান আমরা লিখছি কি? দুধ এবং পানির মধ্যে পার্থক্য বা পরিমাণ অপেক্ষা বেশি বলেছে যেহেতু, তাহলে কম যদি বলতো তাহলে আমরা এখানে প্লাস করতাম। তার যেহেতু বলছে বেশি, দুধ আছে বেশি, পানি আছে কম, তাহলে কতটুকু কম পার্থক্য? 5x মাইনাস x ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে আমরা 4x সমান কত পাচ্ছি? 4x সমান 8, x সমান 8 ভাগ 4, অতএব x সমান 2। আর প্রশ্নে আমাদের চেয়েছে যদি দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তাহলে পানির পরিমাণ আমরা কত ধরছি? x। তাহলে পানির পরিমাণ উত্তর আমাদের কত হবে? 2 লিটার। কারণ হলো যে আমরা আগেই অঙ্কে দেওয়া ছিল পানির পরিমাণ কিন্তু x, আমরা ধরে নিয়েছি যে সাধারণ অনুপাত হচ্ছে x,
তাহলে পানি x এবং দুধ হচ্ছে 5x। আমরা যদি প্রুফ করি তাহলে দুধ হচ্ছে 5 ইন্টু 2, 5x যেহেতু কত 10 হচ্ছে, আর পানি হচ্ছে শুধু x সমান সমান কত 2। এই দুটোর মধ্যে পার্থক্য হলো 8 লিটার আসে, তাহলে পানি অপেক্ষা দুধ 8 লিটার বেশি আছে। তাহলে প্রশ্নের সাথে আমাদের কি সামঞ্জস্য এসেছে আশা করি। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা আরেকটা মজার প্রশ্ন, সেটা হলো নিজের কোন পূর্ণ সংখ্যাটিকে, পূর্ণ সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সবগুলি পূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা কত? ওই যে বলা যাচ্ছে এক সমস্ত 1 এর 2, হ্যাঁ এরকম হলো কি এগুলা অপূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 এগুলো আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরবো। তাহলে নিজের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকে। এই অঙ্কটা পড়া আমাদের সবচেয়ে সহজ, দেখতে মনে হচ্ছে অনেক জটিল কিন্তু সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আমরা দেখব 3 থেকে 1 বাদ দিব, তাহলে কত আসে 2। 4 থেকে 2 বাদ দিব থাকে 2। 5 থেকে এই 3 বাদ দিব 5 মাইনাস 3 সমান সমান 2, এবং 6 থেকে 4 বাদ দিব 6 মাইনাস 4 সমান সমান 2। আমাদের যেটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে যাকে ভাগ দিব এবং যা অবশিষ্ট থাকবে প্রত্যেকটা পার্থক্য কত, বিয়োগফল কত 2। তাহলে এটা একটা কমন সংখ্যা পেয়ে গেলাম 2। আমাদের কাজ হবে 3 4 5 এবং 6 এই সংখ্যাটা কি করব, লসাগু বের করব। তাহলে 3 যদি আমরা এখানে 2 যদি দেই, 2 দিয়ে ভাগ দিই 3 2 5 এবং কত হবে 3, আবার 3 দিয়ে দিলে 1 2 5 1। অতএব লসাগু সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 3 দুগুণ 6 6 দুগুণ 12 5 12 60। তাহলে আমাদের লসাগু কত আসলো 60। তাহলে আমাদের উত্তর হবে 60 থেকে প্রত্যেকবারে এমন একটা সংখ্যা যেটাকে ভাগ দিলে প্রতিবারে অবশিষ্ট থাকছে কত 1 2 3 4 5। তার মানে এই সংখ্যাগুলোর বিয়োগফল কত 2। এই বিয়োগফলটা আমরা শুধু মাইনাস করে দেব, তাহলে উত্তর হবে কত 58। তাহলে 58 অপশন আছে, আচ্ছা অবশ্যই অপশন নাম্বার কত গ। তাহলে আমাদের উত্তর হবে গ। ওকে, দেন আমরা আরেকটা প্রশ্ন দেখছি, সেটা হলো এটা সম্ভাবনার অঙ্ক। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোকে একটি দ্বৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাকে দেখতে হবে কতর উপর বর্গ সংখ্যা, মানে যেমন 1 এর উপর যদি আমি বর্গ করি 1 হবে, 2 এর উপর বর্গ করলে কত হবে 4 হবে, 3 এর উপর বর্গ করলে এরকম করলে 9 হবে, এবং যেতে যেতে আমি 20 এর উপর যদি স্কয়ার করি তাহলে হবে 400, এবং 21 এর উপর স্কয়ার করে দেখব আমাদের 441। এই 441 সংখ্যাটা 440 হিসাবে বড় হচ্ছে না ছোট? অবশ্যই বড়। বড় যদি হয় তাহলে 21 পর্যন্ত আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? মোট সংখ্যা 20টি। 20টি বর্গ সংখ্যা আছে যাদেরকে বর্গ করলে 440 এর নিচে হবে, তাহলে সেই সংখ্যাটা আমি নিব। আর আরেকটা সম্ভাবনা, কথাটা অর্থ কি? সম্ভাবনা বা প্রবাবিলিটি, সম্ভাবনা সমান মোট ফলাফল নিচে দিব, উপরে দিব হচ্ছে ঘটনা সংখ্যা, সম্ভাব্য ঘটনা সংখ্যা। তাহলে এইখানে আমরা দেখছি আমাদের সম্ভাবনা কত, আমাদের 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা মোট সংখ্যা পেয়েছি কয়টি? 20টি। আর মোট সংখ্যা বা মোট ফলাফল কতগুলো? 440টি। আমাদের কত সংখ্যা? 440। তাহলে নিচে ভাগ দেব কত? 4 4, যদি আমরা কাটাকাটি যদি করি তাহলে 1 ভাগ 22, 1 ভাগ কত আসবে 22। এটা হলো আমাদের সম্ভাবনা। তাহলে উত্তর কত? সহজ কঠিন অঙ্কে সহজ সমাধান। ওকে, তাহলে আমরা কি করব? ঘটনা সংখ্যা লিখব। ঘটনা সংখ্যা কতগুলো সংখ্যা বর্গ পাবো? 20টি। তাহলে উপরে দেব 20টি, কিন্তু এখানে মোট সংখ্যা 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা কতগুলো? 440টি। এইজন্য মোট ফলাফল দিয়েছি 440 নিচে। যেমন এটাকে আমরা সহজ একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে আজকে দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত।
ওকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ফলাফল মোট ফলাফল হতে পারে, বৃষ্টি হতে পারে অথবা হবে না, হবে না। তাহলে ফলাফল মোট ফলাফল করে 1 1 আর 1 2, তাহলে মোট ফলাফল 2। এখন বলা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে এর ফলাফল কত 1, আর মোট ফলাফল কত 2, হতেও পারে নাও পারে, তাহলে মোট হচ্ছে 2 আর হতে পারে কত 1, তাহলে মোট হচ্ছে আমাদের মোট বৃষ্টি হওয়ার সম্ভাবনা হাফ। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 7 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের জানতে হবে রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু d1 ইনটু d2। এই d1 এবং d2 হচ্ছে তার কর্ণদ্বয়। তাহলে সেই হিসেবে আমরা যদি কর্ণদ্বয় দেখি, হাফ d1 কে যদি 4 দিই, d2 হচ্ছে 6, তাহলে আমরা হাফ ইনটু 424 ভাগ করলে কত আসবে 12 সেমি। ওকে, এটা হচ্ছে বর্গ সেমি হয়, ক্ষেত্রফল সবসময় বর্গ সেমি হয়, তাহলে 12 বর্গ সেমি। উত্তর আছে আমাদের গ তে, তাহলে উত্তর গ। এরপর আমরা দেখব আরেকটি প্রশ্ন, সবচেয়ে সহজ, কারণ আমরা জানি সহজ হোক প্রশ্ন, সহজ হোক আর কঠিন হোক, নাম্বার কিন্তু আমাদের এক। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। এই অঙ্কটা যদি যত বড় তত ছোট হবে, তাহলে সূত্র হচ্ছে অতএব সংখ্যা সমান, অঙ্ক নম্বর কত 26, সংখ্যা সমান ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা ভাগ 2। ওকে, তো ছোট সংখ্যা কত 650 যোগ 820 ভাগ 2, আচ্ছা 81470 ভাগ 2 করলে 735। উত্তর নাম্বার আমাদের খ, একবার সিম্পল একটা অঙ্ক। ওকে, দেন আমাদের পরের প্রশ্ন, একটি সংখ্যা 60% হতে 60 বিয়োগ করলে বিয়োগফল বা ফলাফল হবে 60, তাহলে সংখ্যাটি কত? ওকে, এটাও একটা মজার প্রশ্ন, আশা করি দেখি। আমাদের একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা, সাদা সাদা অঙ্ক, ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা x। ওকে, x, তাহলে প্রশ্ন মতে এই x এর 60%। ওকে, মানে সংখ্যাটা 60% থেকে 60 বিয়োগ করলে, 60 বিয়োগ করলাম, ফলাফল আসবে মানে সমান আসবে কত 60। এই সমীকরণটা যে সাজাতে পারবে তার জন্য এটা কোনো বিষয়ই না। তাহলে আমরা একটা সংখ্যা দিলাম x, একটি সংখ্যার 60%, তাহলে সংখ্যাটা হচ্ছে x এবং x এর 60% থেকে হতে থেকে একই কথা 60 বিয়োগ করলে, তার মানে 60 বিয়োগ করলাম, ফলাফল আমি তো সমান দেওয়ার পর ফলাফল লিখি, তাহলে সমান হচ্ছে 60। এইখানে আমি লিখতে পারি 60x ভাগ 100, কারণ আমরা জানি পার্সেন্ট সমান সমান 10% সমান সমান 10 ভাগ 100, সেই অনুযায়ী আমরা 60% দিয়ে দেব, x এর 60%, তাহলে 60x ভাগ আমরা 100 লিখতে পারি, মাইনাস 60 সমান সমান কত 60। তাহলে আমার এই দুটার এর নিচে মনে মনে 1 আছে, দুটার লসাগু কত হবে 100 হবে, 100 দিয়ে 100 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 60 কে যদি আমরা গুণ করি তাহলে 60x হবে, মাইনাস এই 100 দিয়ে 1 কে ভাগ করলে কত হবে 100ই হবে, 100 দিয়ে 60 কে গুণ করলে কত হবে 6000। ওকে, তারপর এখানে কত হচ্ছে 60, এখন 60x - 6000 = এটা কোনাকুনি গুণ করলে এটাও আসবে 6 দিয়ে 3টা শূন্য 6000, এবং 60x সমান সমান এই 6000 এই পাশে থাকলো, মাইনাস 6000টা এই পাশে আসলে প্লাস হয়ে গেল 6000, অতএব 60x সমান সমান 12000, x এর মান 12000 ভাগ 60, অতএব x সমান সমান 200। তাহলে উত্তর কত হলো 200, এটা উত্তর হবে 200। ওকে, দেন আরেকটা অঙ্ক হচ্ছে, যদি তেলের দাম, আমরা এই পাশটা একটু মিশাই দিই, বলেছে যদি তেলের দাম এবং
25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তাহলে এই বৃদ্ধি পাবে না, তেলের ব্যবহার কমানো অথবা তেলের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে আমার একটা সূত্র সবচেয়ে সহজ এবং আমি বলবো যে খুবই শর্টকাট মেথডে কেউ যদি করতে চায় তাহলে তেলের ব্যবহার কমাতে হবে। তাহলে ব্যবহার কত নাম্বার 28, ব্যবহার কমাতে হবে সমান, তাহলে নির্দিষ্ট হার যেটা দেওয়া আছে, হ্যাঁ 25%, 25 গুণিত 100, 100 কেন শতকরা 100, নিচে দিব 100 যোগ হার। তাহলে আমরা এটা সূত্র অনুযায়ী লিখলে হার ইন্টু 100 আর এখানে 100 যোগ হার, তাহলে হার কত এখানে দেওয়া আছে 25% দেওয়া আছে অলরেডি, তাহলে 25 ইন্টু 100 নিচে 100 যোগ 25, তাহলে সমান হচ্ছে উপরে 2500 নিচে হচ্ছে 125, ভাগ করলে আসবে 20%। তাহলে উত্তর এই অঙ্কটার উত্তর কত হবে 20%। এরকম দিয়ে তোমরা করতে পারো যে ব্যবহার বাড়াতে যদি হয় তাহলে এর উপরে ঠিকই থাকবে, নিচে শুধু 100 মাইনাস হার দিবা। যদি আমি লিখে দিই ব্যবহার বৃদ্ধি করতে যদি হয়, ব্যবহার বৃদ্ধি করতে হবে হলে সমান হার গুণিত 100, 100 বিয়োগ হার। যদি এই প্রশ্নটা চাই এরকম পাও, অবশ্যই পাও তোমরা, নেক্সট টাইম তোমরা এটা দিয়ে প্র্যাকটিস করে দেখবা। ব্যবহার বৃদ্ধি করতে হবে, এটা ব্যবহার কমাতে হলে নিচে প্লাস, আর ব্যবহার বৃদ্ধি করতে হবে হলে